আমি হচ্ছে একটা বাগানের ভিতরে বসে আছি। বাইরে প্রচুর রৌদ্র এবং অনেক গরম, যার জন্য আমি হচ্ছে এই বাগানের নিচে এসে বসেছি এবং আমি এখানে জাস্ট 10 মিনিট বসে আছি বর্তমানে। তো এর ভিতরে আমার শরীর বাতাসে পুরো ঠান্ডা হয়ে গিয়েছে। আমার কাছে মনেই হচ্ছে না যে আমি কিছুক্ষণ আগে গরমে ছটফট করতেছিলাম। তো এগুলো দেখে আমার কাছে একটা কথাই মনে আসতেছিল যে এই যে বাতাসটা, এই যে প্রাকৃতিক ছায়াটা, এটা আমি হয়তো বা 1000 ফ্যান লাগাই বা 1000 এসি লাগাই, আমি কখনো এটা ফিল করতে পারবো না। যেটা আল্লাহ রাব্বুল আলামিন তার বাতাস দিয়ে আমাকে ফিল করাচ্ছেন। এত সুমধুর বাতাস, এত এত সুন্দর একটা বাতাস, এটা আপনি এখন আর্টিফিশিয়ালে পাবেন না। এই যে বিষয়গুলো, এই বিষয়গুলো দেখার পরে আমার ভিতরে শুধু কোরআনের ওই আয়াতটাই বারবার মনে পড়ে। আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআনে বলেছেন, ফাবিআইয়ি আলাই রাব্বিকুমা তুকাজ্জিবান, তুমি তোমার আল্লাহ রাব্বুল আলামিনের কোন কোন নিয়ামতকে অস্বীকার করবে। আপনি যদি সূরা আর রহমানটা পড়েন, দেখবেন আল্লাহ রাব্বুল আলামিন তার সৃষ্টির এক একটা জিনিসকে ইন্ডিকেট করে করে ধরিয়ে দিয়েছেন এবং বলেছে তুমি আল্লাহ রাব্বুল আলামিনের কোন নিয়ামতটা অস্বীকার করবে। নিয়ামতগুলো মিলান, আপনি দেখেন বাইরে রৌদ্র, এই রৌদ্র থেকে বাঁচার জন্য আল্লাহ রাব্বুল আলামিন গাছ দিয়েছেন, আবার এই গাছের নিচে বাতাস দিয়েছেন, পাখির ডাক দিয়েছেন। এই যে ন্যাচারাল সিস্টেমটা, এটা আপনি আমি চাইলে কখনো আমাদের দ্বারা সম্ভব না। এবং এই বিষয়গুলো যদি আপনি গবেষণা করেন, বিষয়গুলো নিয়ে ভাবতে থাকেন, আপনার পক্ষে নাস্তিক থাকা সম্ভব না। আসুন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বারবার হচ্ছে ইস্তেগফার করি, বারবার আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা করি যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জীবনটাকে এত সুন্দর করে তৈরি করেছেন।